জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই যারা যারা ভাইয়ের জানে যার সাথে করস কালকে সকালবেলা চলে আসিস বাড়িতে রাত থাইয়ে আসতাম ব্যক্তির হরাই দিয়ে কইতো বাজান জাল পাইছাও না বাজান পাইছি মাছ টাছ পাইছাও বাজান পয়লা খেপে সব হারাইছি পরের খেপে ঘুরে গেলা একজন কাজ করেন বেলা কেন কেবল পালা অনেক সুন্দর অনেক সুন্দর আজকে যিনি আমার দয়াল তো আসলে গুরু তো গুরুই তার বলা কওয়া ভক্তের যা প্রয়োজন তাও দয়াল জানে আমি যা জানি দয়াল তাও জানে আমি তাও সে জানে গুরু হইল অন্তরের অন্তর্যামী তো যা প্রয়োজন এটা কিন্তু গুরু জানে তো যাহা চাওয়া ছিল তার চাইতে অনেক অনেক বেশি আমাদেরকে দিয়েছেন তো এইখানে আমার কোনো কথা নাই আমি পিছনের দিকে আর যাব না যে জায়গায় জবাব হয়ে যায় ওই জায়গায় কথা না বলাটাই ভালো ভালো তো একটি কথা আমার কাছে রেখেছেন একটি প্রশ্ন করেছেন সনাতন ধর্ম থেকে একটি কথা রেখেছেন আমি জবাব দিব অত্যন্ত ভালো লাগলো আসলে সব কিছু মিলিয়ে আমার বাবা ফকির আবুল সরকার তারপরে আমার দুইটা শিল্পীর সাথে গান করলে মানে বেশি ভালো লাগে মন থেকে বলছি একটা হইল জিটকা শরীফের বাবাজি আমার হেলাল সরকার আর একটা হইল আমার দাদা ভাই সত্তার সরকার সত্যি কথা আমার হৃদয়ে হাত দিয়ে বলছি আমি কেন ভালো লাগে জানেন কি জন্য ভালো লাগে ভালোটা লাগে এই জন্যই
ওনাদের সাথে গান পড়লে কথা দিয়ে ওনাদের গাও দিয়ে হইল গুরু গন্ধ কইবা ওনা হইল গুরু খ্যাতমত করা গুরু দাসত্ব করা একজন মানুষ সেজন্য এত বেশি বেশি আরো ভালো লাগে অনেক শিল্পী আছে অনেক গায়ক আছে কিন্তু গুরুর চরণ তলে থাইকে গুরু দাসত্ব কইরা গুরু খ্যাতমত কইরা শিল্পী হওয়া খুব কমই আছে এই জন্য বেশি এত হৃদয় থেকে কেন যেন ভালো লাগে আমি একটি গান প্রশ্নটার জবাব দিব একটি গান আগে রাখবো ছোট্ট করে আরেকটি গান যেন সামনে থেকে আমরা আরো কিছু পাই তো ওই দিকে লক্ষ্য করে আরেকটি গান আমি চেষ্টা করব মহাজনী কিছু কালাম গাওয়ার জন্য সব খাবার সবাইরে দোয়া যায় না মশার খাবার যদি হাতিরে দেওয়া হয় হাতি কি না খাইতে পাইরেই মরবো আর হাতির খাবার মশারা দিল খাবারের তলে পইরে মরবো তাহলে জায়গা বুঝে হইল গান গাইতে হবে আর গুরুর কাছে মানুষ কেন যায় জানেন গুরুর কাছে এই জন্যই যাইতে হয় নিজেকে নিজে কিভাবে চিনবো আমি আমাকে কিভাবে রক্ষা করতে পারবো আমি আমাকে একটা সাবজেক্ট আমার চলে গেছে এবার আরেকটু গভীর দেশ থেকে কিছু কথা গান আমি আমাকে কিভাবে এই আত্মরক্ষা করতে পারবো বাবা 16 আনা পুঁজি নিয়ে আসলাম এই জাগতিক জগতে স্রষ্টা আমাকে পাঠিয়েছে ব্যাপার করার জন্য কিন্তু এসে দেখলাম এখানে এসে সবকিছু হারাইয়া এখন হইলাম সালান পাতি সব খাইয়া ঋণ হইয়া তাই গুরু ধরে এই যে আমার মধ্যে যে 16 আনা পুঁজি স্রষ্টা আমাকে দিয়েছিল ইহা আবার কিভাবে পূরণ করে সেই স্রষ্টার জাতের সাথে মেশা যায় এজন্যই গুরুর কাছে যেতে হয় তো একটি গান আমি তো গানটা খুবই গুরুত্বপূর্ণ একটি গান খুবই গুরুত্বপূর্ণ একটি গান এটা হইল ভক্ত যারা আছি বিশেষ করে আমাদের খুব প্রয়োজনীয় খুবই বোঝার জানার দরকার বাজান এই যে আমাগো দেশে যারা মাছ মারে তাদেরকে কি বলে জাইলা কয় না যারা মাছ মারে তাদেরকে জেলে বলা হয় এখন যারা যাইলা নামে যাইলা হইলেই কি মাছ পায় হ্যাঁ নামে যাইলা হইলেই কিন্তু মাছ পাওয়া যায় না আর সব জায়গায় নামলেই কিন্তু মাছ ধরে না এর কিছু কায়দা কৌশল আছে এখানে দাঁড়িয়ে আমি একটি গানটা খুবই অন্যতম একটি মহৎ সেটা হইল জাদু বিন্দুর একটি কালাম আমি আমার গুরুপদে আমার বাপে আমি যখন ছোট সাথে সাথে যাই আজকে পাইছি আপনারে আমার বাপে গাইছে এই গানগুলো আপনার বাপের কাছে আমি তখন সাথে সাথে গেছি আমি 70 বাইরে অনেক দেখছি তখন আমি ছোট আমি হাফ প্যান্ট পরে চুল বাইরে যেতাম তো ওই সময় দেখছি আমার বাপে ফকির আবুল সরকার আর বাউল সম্রাট দুইজনের গান হইতো এত মজা করে গান গাইতো দুইজনে তো উনি এই গানগুলো আমার বাপে গাইতো আবার আমার বাপেরও গুরু পাঠ গাওয়াইয়া বাউল সম্রাট ওনারে অনেক জায়গা করে দিছে আসলে গুরু যারা তাদের হৃদয়টা যে কত বড় এটা বলেও বোঝানো যাবে সেজন্য আজকে বাইটে পাইছি আজকে সুযোগ আর হাত ছাড়া করুম না সেজন্য গানটা ছোট করে একটু রাখবো মাছ ধরবো বলে
বাজান কতজন ওই নদীতে যাইয়ে নামলো মৎস্য শিকার করার জন্য। কুষ্টিয়ার অঞ্চলে লালন শাহর কালামে মৎস্যকে মিম বলা হয়, মিম, মাছকে মিম বলা হয়েছে। জাদুবিন্দু দেখেন তার কালামের মধ্যে কি বলেছেন, আমি গানের মধ্যে ঢুইকে কিছু কথা রাখার জন্য বলবো। ধর্ম মাছ ধরবো বলে নামলাম জলে, ভক্তির জালতি রাগেল আজ আমার কাদা মাখাসার হলো, আমার কাদা মাখাসার হলো। নামলাম জলে ভক্তির জালতি রাগেল কুসঙ্গেতে সাঙ্গ দিলাম, কুখানেতে এই দিল গাবাইলাম, কুসঙ্গেতে সাঙ্গ কুসঙ্গেতে সাঙ্গ দিলাম, কুখানেতে দিল গাবাইলাম, আমি দিল গা দিয়া পাইসাম দা পুটি, ও দয়াল দিল গা, দয়াল রে দিল গা দিয়া পাইসাম দা পুটি, লোজেলে তাও লয়ে গেল আমার, লুপি জেলে তা লয়ে গেল আমার কাদা মাখাসার হলো, আমার কাদা ধরবো বলে নামলাম জলে, ভক্তি জালতি রে গেল, ভক্তি জালতি রে গেল আমার কাদা মাখাসার হলো, আমার কাদা মাখাসার হলো, ধর্ম মাছ ধরবো বলে নামলাম বিলে। কেউ বিলে যায় নামে, আপনার ওই জায়গায় বিল আছে না? আছে হ্যাঁ, আছে বড় বৈশাখ বিলে যখন পানি টান দেয় বিলে কিন্তু খুব মাছ থাকে, থাকে না? কিন্তু জায়গা সব জায়গায় কিন্তু থাকে না, মাছের একটা খাইর আছে, মাছের একটা খাইর থাকে, খাইর। ওই খাইর যারা চিনে, যারা ভালো জেলে তারা হইল মাছের খাইর চিনে, বুঝে। আবার নদীর কিন্তু জোয়ার ভাটাও আছে, আছে না বাবা? সব সময় সব বেলায় গেলে কি মাছ ধরবো? হ্যাঁ, সব সময় গেলে কিন্তু মাছ ধরবো না, নদীর জোয়ার ভাটা আছে। আবার জেলেও ভালো হইতে হইব, খালি জাল নিয়ে নামলেই মাছ ধরবো না। কিছু কিছু জায়গা আছে দেখবেন, হ্যাঁ, গাপুত গুপুত জাল ফেলায় আর উঠে। আবার কতজন আছে কেদাই নামে, লাস্টে মাছ পায় না, গাও বইরে কেদা মেদা মাহাইয়ে বেগা বেগা মুখ কইরে বাড়ি ফিরে আসে। যদি কেউ দেখতে চাই দেখি চাচা কি পাইছেন, কথা কয় না, মানে মাছ হইলো পাই নাই। আবার যে পাইলা বইরা নিয়ে আসে, হইলো খুশির চোটে ডাক পেরে কয় এই যে দেখো মাছ পাইছে। তো ভাইলে যদি যাইলা যদি ভালো হয়, জায়গা যদি চিনে, জাল যদি সঠিক জায়গায় ফেলাইতে পারে, সে মাছ ভইরে পাইলা ভইরে মাছ মাইরে বাড়িতে যাইব করে। আর যদি আমার মতো খালি বেজাইলে হয়, সইতে নদী দিয়ে নাও নিয়ে ওই যে ইলিশ মাছ মারার কৌশল আছে, আছে। আগে হইল বিভিন্ন কায়দা কৌশল করতে হয়। তো
মনে করেন এক লোক গেছে মাছ মারবার, ইলিশ মাছ মারবার, চাচার হইল বাইশটা কায়দা কৌশল কিছুই করে নাই, তো যাই এই নদীতে যাই এই হইল জাল আগে ফেলাইছে। ফেলানোর পরে ওই যে একজন হইল জালের দড়ি ধইরে কাছি ধইরে বসে আছে, আর একজন নৌকার হাত ধরে বসে রয়েছে পিছনে। তো নৌকা তো ভাটি দিছেই ভাটি দিছে, সেই 20 কিলো 30 কিলো চইলে গেছে, জাল আর উঠায় না। তো চাচাই তো হাল ধরে বসে আছে, চাচাই কইতেছে কিরে আরে জাল যেই যে ফেলাইলি জাল তো আর উঠাস না, তোর তো ব্যবসা বুঝি না, বেলা চইলে যায় জাল উঠাবি না, খালি বইসাই রইছাস কিছু কস না। তখন বাইশটা কইতেছে কয় কাকা কোন কি, আরে কয় তা আছে নাকি, কয় কস কি তুই জাল লয়ে গেছে নাই মানে কি হইলো, কয় গেছে কবে, আরে কয় কাটাল নদীর স্রোত আইছে জাল মাল কখন চলে গেছে একবারে গেছে। কয় তুই কি করলি, কয় আমি আবার করম কি, আমি দিশে মিশে না পাইয়ে এমন স্রোত আইছে আমি আর রাখতে পারি না, অবশেষে দড়ি মুড়ি সাইরে দিয়ে আমি এখন একবারে বসে রয়েছি। তো যদি কায়দা যদি না জানা যায় তখন হইলে জালমাল সব যাইব, লাস্টে সব সাইরা দিয়ে বসে নৌকার গোলইতে বসে কান্দা ছাড়া আর গতি নাই। তো আমি গুরু ধরার পরেও আমার যদি সেই গতিগুলো হয় তাহলে আমার মুর্শিদ নামেরই কলঙ্ক হয়ে যাবে। ধর্ম বিলে সুরসিক হই বাগদি জেলে, সুরসিক সেই বাগদি জেলে, সত্তর সেই ধর্ম বিলে দয়াল রে, সুরসিক সেই বাগদি জেলে, সুরসিক সেই বাগদি জেলে। ওরে সিদ্দিকী জাল ঠেলে ঠুলে, দয়াল সিদ্দিকী জাল ঠেলে ঠুলে, উড়াই তো মাছ ধরলো ভালো, দয়াল উড়াই তো মাছ ধরলো ভালো, মাথা সার হলো আমার দাদা, মাথা সার হলো মাথা সার হলো মাথা সার হলো। সিদ্দিকী জাল ঠেলে ঠুলে উড়াই তো মাছ ধরলো ভালো, আইজ আমার কাদা মাখাই সার হলো সার হলো। কতজন ঠেলা জাল, সিদ্দিকী জাল হইলে ঠেলা জাল, ঠেলা জাল দিয়ে দেখবেন যখন নদীতে পানি আসে কেউ পানার তল দিয়ে জাল ঠেলে মাছ মারে না, আমি দেখছি আমার বাচ্চা চারু মারতে দেখছি। তখন ওই জঙ্গলের তল দিয়ে জাল ঠেলা দিলেও দেখবেন অনেক মাছ পাইছে, আবার কেউ কাদার মধ্যে নাইমেও মাছ পাই না। তাই সাধক বলতেছেন সিদ্দিকী জাল ঠেলে ঠুলে দেখি উড়াই তো মাছ ধরলো ভালো, আইজ আমার কেবল কাদা মাখাই সার হলো সার হলো। তাই মহাজন দেখেন কি বলে, মাছ ধরায় ব্যাস পড়েছে, 5টা ভূত আমার পিছু লেগেছে, আরো বাদি জন 16, আরো বাদি জন 16, আরো বাদি জন 16।
মাঝ ধরাই ব্যাস করেছে। পাঁচটা ভূত পিছু লেগেছে আরো বাদী জন 16 দয়াল আরো বাদী 16 আরো বাদী হয় 16। ও জাদু বিন্দু বলে চরণ ভুলে, জাদু বিন্দু বলে চরণ ভুলে হয়েছি এলো মেলো, আমি হয়েছি এলো মেলো। আজ আমার দাদা মাখা সার হলো, আমার দাদা মহাকাশার হলো, দয়াল দাদা মহাকাশার হলো। ধরব বলে আমি নামলাম জলে, ভক্তির জাল সিরা গেল। আজ আমার দাদা মাখাসার হলো, আমার দাদা মাখাসার হলো। বাদীজন হলো 16, জাদুবিন্দুর কালাম, এগুলো মহাজনী কালাম। গানের মতো গান একটা হইলেই হয়, এগুলো গুন্দারি গান। আরো বাদীজন হইল 16 জন, 6টা রিপু 10টা ইন্দ্রিয়। এই 6টা রিপুর তাড়নায় আমরা সকলেই পড়ে গেছি। 6টা রিপুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, এই যে দুনিয়ার মোহ, মায়া, মদ মাৎসর্য, 6টা রিপু। এখন দেখেন এই 6টা রিপুর মধ্যে কাম হইল একটা, ক্রোধ। ক্রোধও কিন্তু কম না বাবা। যারা গুরু ধরা মানুষ তাকে ভিতরে কোনো রাগ আছে না, ক্রোধ আছে না, নাই। কিন্তু 6টার মধ্যে দেখি বাবা আমার তো একটাই ইশারা হইল না। কি গো, একটাই তো ঠিক হইল না, আমার আবার 6টা ঠিক হবে কখন? এগুলো তরিকতের মানুষের গুরু ধরে খুব জানার প্রয়োজন। এ বিষয়গুলো দয়াল আপনি একটু রাস্তাটা দেখাইয়া দিবেন, পথটা আমাদেরকে সুন্দরভাবে বলে দিবেন। সেই পথ জ্ঞানীর হইল ইশারা। আপনারা জ্ঞানীজন, আপনারা ইশারাই ভালো বুঝেন, সুন্দর করে একটু বুঝাইয়া রাস্তাটা দেখাইয়া দিবেন। ওই রাস্তা ধরে আমরা অনুসরণ অনুকরণ করে সেই কর্মগুলো যদি জীবনে বাস্তবে করতে পারি, তাহলে আমাদের মানব জন্মটা সুন্দর হইতে পারে, তা না হইলে সম্ভব না। তো একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটা হইল সনাতন ধর্মীয় কথা। এই যে সনাতন ধর্মের যিনি শ্রীকৃষ্ণ মহাপ্রভু, প্রশ্নটা করছে এইভাবে, যেমন একজন ব্যক্তি ছিল, তার গুরু তাকে আদেশ করছে যে তুমি 12 বৎসর পায়খানা করবা না। কেন করছিল না জানেন? ওই যে আমরা কই না, আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিত, আল্লাহ নাই কোন জায়গায়? আল্লাহ কিন্তু সব জায়গায় আছে। এটা হইল শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তার ভক্ত ছিল ভীম, পঞ্চ পাণ্ডবের সে হইল একজন, তার নাম হইল ভীম। তুমি শুনছিল যে প্রভু সব জায়গায় আছে, ভগবান তো সব জায়গায় আছে, উনি নাই কোন জায়গা? সব জায়গায় আছে না বাবা? ফুলে ফলে, রূপরস গন্ধে, মাটিতে, আসমান জমি, যেখানেই বলেন উনি প্রত্যেকটা জায়গায় আছে। ওই যে আবার গুরু নিষেধ করছে, এই কথা ধরে উনি 12 বছরই পায়খানা করছিল না। চিন্তা করে যেইখানে পায়খানা করব ওই জায়গায় যাই তার গুরুর ছবিটা সামনে বাসে, ওইখানে গেলেই তার ভগবানের ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। চিন্তা করে হাই হাই রে, আমার এই পায়খানাটা যদি প্রভুর
গায়ে লাগে, এই চিন্তা করে উনি 12টা বছর পায়খানা করে নাই। তখন প্রভু চিন্তা করে ভীম তো এইভাবে বাঁচতে পারবে না। একটা মানুষ যদি 12 বছর পায়খানা না করে সে বাঁচতে পারে? পারে না। তো কোনো একদিন উনি কায়দা কৌশলে বলেছিলেন, 3টা তরি দিয়ে বলছিল যে আজকে আমি উপরে উঠে যাব, আমি আজকে জমিনে থাকবো না, আজকে তুমি পায়খানাটা করতে পারো। যখন ভীম প্রভুর কথা মতো পায়খানাটা ওই দিন করেছিল, 12 বছর পর পায়খানা, তাহলে চিন্তা করেন মস্ত বড় একটা পাহাড় হয়ে গেছিল, বিশাল বড় একটা পাহাড় হয়ে গেছিল। এত পায়খানা উনি ওই দিন করেছিল। যখন পায়খানা করার পরে ভীম এমন একটা তৃপ্তি পাইল, ওই পায়খানাটা ওই দিন প্রভুর কাছে ফরিয়াদ করেছিল, আমার অপরাধটা কি প্রভু? এতদিন আমি তার কাছে ছিলাম, এতদিন আমাকে সে ত্যাগ করে নাই, আজকে আমার অপরাধটা কি যে যার কারণে আমাকে ত্যাগ করা হইল? তখন প্রভু তো সকলেরই মন রাখে, রাখে না? উনি হইল সবার মন রাখে, উনি হইল গুরু। প্রভু হইল অন্তরের অন্তর্যামী, উনি কাউকে কখনো কষ্ট দেয় না। তখন বলল ঠিক আছে যাও, তোমাকে দিয়ে একটা কর্ম করা হবে। তখন ওইখানে ওই ভীমের পায়খানা দিয়ে তিলক, এই যে সনাতন ধর্মের লোক তিলক কাটে না, ওইটা হইল থাকতে থাকতে বিশাল বড় পাহাড় আকৃতি হয়ে গেল। ওইটা শক্ত হইলে আস্তে আস্তে ওটা শুকনা মাটি সাদা কালার দেখবেন, ওই রকম রূপ নিল। তখন ওইটা দিয়ে, ওই যে প্রভুর আদেশ, প্রভু বাক্য আদেশ করেছেন, ওইটা দিয়ে তারপর থেকে এই যে তিলক চন্দন এগুলো কাজে ব্যবহার করা হয়। এটা হইল সেই পঞ্চ পাণ্ডবের একজন, সে হলো ভীম। গুরু কারো মনের দুঃখ রাখে না, গুরু সবার মনের দুঃখ দূর করে দেয়, এজন্যই তিনি গুরু। আমি ছোট্ট করে একটি কথা, এটা তো আমার গানের মধ্য দিয়ে আমি একটি কথা রাখতে চাই ছোট করে। কোন গুরু যদি ভক্তের বাড়ি যায়, কথাটা একটু খেয়াল করে শুনবেন, মারাত্মক কথা, এ কথা সচরাচর শোনা যায় না। এ কথাগুলো একজনই ছিল পণ্ডিত, মানুষটা নাই আসলে, মনে পড়ে, আমি সবসময় ওনার কথা এত মনে পড়ে, অনেক কিছু তার কাছ থেকে শুনছি। ভালো বাবা অসীম দাস বাউল বলছেন, কয় সব জায়গায় জিগায়ও না মা, তাও কইছে কোন গুরু যদি ভক্তের বাড়িতে যায়, সেই ভক্তের বাড়িতে যাওয়ার সাথে ভক্তের বাড়িতে গুরুর যদি পদ করে, সেই বাড়িটা শুদ্ধা কিন্তু পবিত্র হয়ে যায়, তাই হয় না? কারণ গুরুর চরণ আইসে ভক্তের বাড়িতে পড়ছে, ভক্তের বাড়ি হইল পবিত্র হয়ে যাবে। কিন্তু তা না হইয়া এমন একজন গুরু, সে ভক্তের বাড়িতে, সে কিন্তু সাধারণ গুরুও না, সে সাধারণ কোনো গুরুও না। আর একটু ভালো করে এই কই, যার থেকে এই যে গীতা 18টা অধ্যায়, গীতার কিন্তু 18টা অধ্যায়, মানব দেহর 18 সিজে গঠিত, পবিত্র কোরআনের সাথে 18টা পারা একই, যার থেকে এই গীতার 18টা অধ্যায় শুরু হয়েছে, সে কোনো সাধারণ ব্যক্তি না। তনি যখন ভক্তের বাড়িতে পা রাখলেন, তো রাখার পরে সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ পবিত্র হয়ে গেল। আমরা তো জানি গুরু ভক্তের বাড়িতে পা রাখলে বাড়ি হইল পবিত্র হয়ে যায়, কিন্তু সে আবার যেমন তেমন সাধু না। সে যখন বাড়িতে পা রাখলো, রাখার সঙ্গে সঙ্গে বাড়ি পবিত্র হওয়ার তো দূরের কথা,
বাড়ি শুদ্ধে অপবিত্র হয়ে গেল, তখন ওই অপবিত্র জায়গা থেকে 3 কোদাল মাটি ফেলে দিল। ফেলে দেওয়ার পর ওই বাড়িটা শুদ্ধ করা হয়েছিল। এটা স্বর্গেও যখন নারদ মুনি গেছিলেন ওইখানেও হয়েছিল 3 কোদাল মাটি, উনি যাওয়ার পরেও ফেলানো হয়েছিল। আমি একটু জানতে চাইব, যেই ব্যক্তিকে যে ভক্তের বাড়িতে যাওয়ার পরে বাড়ি হইতে অপবিত্র হয়ে গেল, উনি সাধারণ কোনো সাধু ছিল না। কি কারণে উনি ভক্তের বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ি শুদ্ধে অপবিত্র হয়ে গেল? এর কারণটা ছিল কি? সুন্দর করে আমাদেরকে একটু কৃপা করে দয়াল বলে দিবেন। তো অনেক সুন্দর কিছু আলোচনা। সত্যিকার অর্থে আমরা কোথায় যেন একটি ভাবের জগতে হারিয়ে গিয়েছিলাম। একটা মানুষকে আঘাত করলেই সহজে কারো চোখে জল আসে না। আবার এমনও কিছু কথা আছে, সেই কথা যদি কেউ কর্ণে শ্রবণ করে হৃদয়ে ধারণ করে, তার হৃদয়ের মধ্যে এমন একটি ধোলা দেয়, সে আপনি বন্ধুর প্রেম সাগরে ডুবে হাবুডুবু খাবে। পাগল ওয়াজ করণীর কথা শুনলাম, যিনি হইল আশেকে রাসূল। এই আশেকে রাসূল এই নামটা কিন্তু আর কোনো লোক পাইনি। আশেকে রাসূল সে হইল পাগল ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি। উনি নবীর প্রেমে এত আশেক ছিলেন, মাওলা আলী যে হইল পাক পাঞ্জাতনের একজন, নবীর গায়ের জুব্বা পাইলে পাইব হইল আলী, নাকি কোন? হ্যাঁ, বাহ্যিক জগতে কিন্তু পাগল ওয়াজ করণীর সাথে আমার হুজুরের দেখা হয় নাই, হইছে? এই জগতে কিন্তু সরাসরি জগতে দেখা হয় নাই, তবে না দেখে কি প্রেম হয়? কি কোন? না দেখে কি প্রেম হয়? দেখেন কেমন পাগল ছিল, না দেখে কিন্তু প্রেম হয় নাই, তবে এই জগতে হয় নাই দেখা। বাড়ি পর্যন্তও গেছে কিন্তু যায় তারে পাইছিল না। আপনারা জানেন এগুলো, সেদিক থেকে আমার দাদা ভাই বলছেন। তো গায়ের জুব্বাটা পাক পাঞ্জাতনের একজন হইল আলী, আলী পাইল না। আমার দাদা কিন্তু জীবনীটা বলছেন, এখানে পাগল ওয়াজ করণীর যে ইতিহাসটা আমরা জানি বলে গেছেন, আমি ওইদিকে যাব না। তো এই জুব্বাটা দিয়ে গেল কাকে? আমার হুজুর পাক তিনি আদেশ করে গেছিলেন, তার ভক্তদেরকে বলছিল যে আমি চলে যাবার পরে আমার গায়ের এই খেরকা মোবারকটা, এই জুব্বা মোবারকটা তুমি ওই করণ শহরে যে ওয়াজ পাগল আছে তারে এই জুব্বাটা নিয়ে তোমরা পৌঁছাইয়া দিও। দেখেন কেমন প্রেম, যে জুব্বা পাওয়ার কথা আলী সে জুব্বা পাইল না, আলী সে জুব্বা পাইল পাগল ওয়াজ করণী। কম কথা না কিন্তু বাবা, সেই ওয়াজ করণী কিন্তু আলী মুরিদ হয়েছে, তাই হয়েছে না? শুনছি আমরা। মন প্রাণ দিল সব কিছু একজন রে, উনি আশেক ছিল আমার রাসূলের, ভালোবাসতো রাসূলকে, সব কিছু দিয়ে দিল তাকে, কিন্তু মুরিদ হইল আলীর হাতে। এর হাকিকতটা কি? কি বাবা? দেহ প্রাণ জীবন যৌবন সব দিয়ে দিল হইল একজনকে, কিন্তু তা না হয়ে বায়াত পড়ল মাওলা আলীর হাতে। কেমন নিগুড় রহস্য, কেমন প্রেম! দেখে এর মধ্যে হাকিকত আছে। কতগুলো ভক্তের ইতিহাস আপনারা জানেন, যুগে যুগে কতজন আসছেন। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার অনেক ভক্ত ছিল। উনি যখন মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় চলে গেলেন, তখন আর গোপীগণ ভালো থাকে না, তাদের আর ভালো লাগে না। প্রভু ছাড়া বৃন্দাবন তো খালি। প্রভু যদি না থাকে সেই বৃন্দাবনের কোনো শোভা আছে? সকলের ভিতরে ব্যাকুলতা, অস্থির প্রভুর কারণে। একদিন
প্রভুর সাথে নারদ মণি ছিল সব সময়। আমার হুজুরের সাথে ছিল জিব্রাইল, ওহি আনতেন, আর শ্রীকৃষ্ণর কাছে ছিল নারদ মণি। তো এই নারদ মণি একদিন বলতেছে, প্রভু, ও প্রভু, এই বাহ্যিক জগতে কতজন তো তোমারে কতভাবে ভালোবাসে মর্তধামে। প্রভু, এই মর্তলোকে সবচাইতে তোমার কাছের ভক্তকে। তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছিলেন, নারদ রে, তুমি কি শুনতে চাও নাকি দেখতে চাও? নারদ বলতেছে, প্রভু, যেটা দেখা যায় ওটা তো না শোনাটাই ভালো। কই যদি দেখতে চাও তাহলে চলো আমরা একটু ভক্তের বাড়িতে যাব, ভক্ত পরীক্ষা হয়ে যাক। নারদ মণি, শ্রীকৃষ্ণ মহাপ্রভু দুইজনে মিলে রওনা করেছে কোথায়? ভক্তের গৃহে। বৈষ্ণবের রূপ ধারণ করে চলেছে, মর্তধামে নেমে আসছে প্রভু। এসে ডাক দিয়েছে কার দরজায়? বিদুরের দরজায়। বিদুর আর মিথিলা ছিল স্বামী স্ত্রী দুইজন। বিদুর হইল খুব গরিব, খুবই গরিব, দিন আনে দিন খায়, 10 বারে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা কইরে কইরে এনে যা পায় সেগুলো দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। বাজার জগতে দেখবেন যারা গুরু প্রেমিক হয় তাদের কিন্তু দুনিয়ার জমিদারিটা থাকে না, দুনিয়ার জমিদারি থাকে না, দুনিয়ার ধন সম্পদ থাকে না। বিদুর আর মিথিলা ছিল প্রভুর এইরকম ভক্ত। শ্রীকৃষ্ণ মহাপ্রভু নারদ মণিকে নিয়ে মিথিলার দরজায় এসে দাঁড়িয়েছে। দরজার সামনে এসে দাঁড়িয়ে একটা ডাক দিছে, মা, ও মা, বাড়িতে কি কেউ আছো? আমি যে অনেক দিন করোনা হারি, আমাকে এক মুষ্ঠ খাইতে দিতে পারো? যখন একটা ডাক দিছে দরজার সামনে দাঁড়াইয়া, মিথিলা দৌড়াইয়া ঘর থেকে আসছে। হাই হাই রে, আমার তো এইরকম সুমধুর কণ্ঠে আজ পর্যন্ত কেউ মা কইয়া ডাক দেয় নাই। মেয়ে মানুষ মা বললে ডাকলে কিন্তু মনটা নরম হয় বেশি। মিথিলা ঘর থেকে বাহির হয়ে আসছে, চিন্তা করে আমাকে মা বলে এইরকম করে ডাকে কে? দেখে দুইজন বৈষ্ণবের রূপ ধরে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলতেছে, মা গো, আমি যে অনেক দিন করোনা হারি, আমাকে এক মুষ্ঠ খাইতে দিতে পারো? মিথিলা চিন্তা করে জোরহাত করে সামনে দাঁড়াইছে। অতিথি রূপে হইল নারায়ণ, আমি এই অতিথির সেবা কি দিয়ে করব? চিন্তা করে স্বামী তো বাড়িতে নাই, স্বামী তো ভিক্ষা করার জন্য নগরে গেছে। মিথিলা হাড়ির মধ্যে হাত দিছে, দেখে হাড়িতে তেমন কিছু নাই, কিছু নাড়ু মুড়ি আছে। পাশের বাড়ির পাশে একটা কলা গাছ ছিল, ওই কলা গাছে এক পানা কলা ধরছিল, কিছু কলা বেঁধে রেখেছে, আর কিছু কলা কেটে এনে বাড়িতে রেখেছিল। চিন্তা করেই নাড়ু মুড়ি আর কলা দিলে তো পরিপূর্ণভাবে আমার প্রভুর সেবাটা হবে না। মিথিলা মনে মনে চিন্তা করে চলে গেছে, জোরহাত করে সামনে দাঁড়িয়ে বলে, প্রভু আমাকে একটু সময় দেন, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। পাশের গায়ে চলে গেছে এক গোয়ালার বাড়িতে। গোয়ালার বাড়িতে গিয়ে বলছে, ভাই গোয়ালা, ও ভাই, আমি যে আজকে খুব বিপদে পড়ে তোমার কাছে আসছি। ভাই, তুমি কি 1 কেজি দুগ্ধ আমাকে কর্জ দিতে পারো? আমার গৃহে অতিথি আসছে, আমি যে তাদের একটু সেবা দিতে চাই। গোয়ালা বলতেছে, মিথিলা, আমি তোমাকে যে সেবাটা, তুমি অতিথি সেবা করবে, দুধটা যে ধার দিব, কর্জ দিব, কি জন্য দিব? এর জন্য একটা বিনিময় তোমাকে আমার সাথে করতে হবে। মিথিলা বলে, ভাই গোয়ালা, তুমি কি বিনিময় চাও? আমি কি বিনিময় তোমার সাথে করব? গোয়ালা বলতেছে, মিথিলা, আমি 1 কেজি দুগ্ধ তোমাকে ঠিকই দিব, কিন্তু আগামীকাল যেই রাতটা সামনে আসবে, ওই রাতটা তোমাকে আমার গৃহে এসে শয়ন করতে হবে।
মিথিলা জোর হাত করে বলে, ও ভাই গোয়ালা, আমি তাই থাকবো, তুমি দুধটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমার অতিথি সেবা জীবন সময়টা চলে যায়। দুগ্ধটা নিয়ে মিথিলা চলে গেছে বাড়িতে। ভালো করে গলায় কাপড় নিয়ে জোর হাত করে প্রভুর সেবা নিবেদন করেছে। প্রভুর সেবাটা যখন পরিপূর্ণ হয়ে গেছে, ও দয়াল রে রশিদ চাঁদ রে, ও প্রভু চলে গেছে। যখন বিদুর বাড়িতে আসছে, মিথিলা বলতেছে, স্বামী, ও স্বামী, আমি যে তোমার অনুমতি ছাড়াই একটা কাজ আজকে করে ফেলছি। মিথিলার কথা শুনে বিদুর কয়, কি কাজ করছো? কয়, আমাদের বাড়িতে দুইজন অতিথি আসছিল, আমি যে তোমার অনুমতি না নিয়েই পাশের বাড়ি গোয়ালার কাছ থেকে 1 কেজি দুগ্ধ এনে আমি যে অতিথির সেবা করেছি। বিদুর বলতেছে, তুমি তো ভালো কাজ করছাও, তার জন্য বলার কি হইল? ওই স্বামী, তা না, আমাকে একটা রাত্র যে ওই গোয়ালার বাড়িতে যায় থাকতে হবে। বিদুর মিথিলাকে বুকে জড়াইয়া নিয়া, ধর্ম করতে গেলে সহধর্মিনী লাগে, একা একা কখনো গুরু সেবা হয় না বাবা। মিথিলাকে বুকে নিয়ে বিদুর বলে, মিথিলা রে, আরে তোর জীবনটা তো ধন্য, তোর দেহটা তো প্রভুর সেবাই লাগলো, তুই গোয়ালা বাড়ি পর্যন্ত যাবি, তার আগে একটা কাজ আমাকে করতে দিতে হবে। কই, কি কাজ? কই, ওই গোয়ালার দরজা পর্যন্ত আমার এই কান্দে বহন করে আমি তোকে নিয়ে যাবো। মিথিলা, তোর এই দেহটা তো তোর প্রভুর সেবাই লাগলো, আমার এই দেহটা তো আমার গুরুর সেবাই লাগলো। শিশু রশিদ বাবা নাই বুঝিত মনে রে, ওসমান চান নাই বুঝিত মনে রে, আরে প্রেম কই রাখি জালা রে, ওরে হারে ও মোর চান হারে, ও আমানত সাহারে প্রেম করি রাখি জালা রে, হইল ওরে আমার বন্দিয়া কি জালা রে, ওরে আমার রশিদ চাঁদ জানে ভোগে জ্বালা রে, ওরে আমার মোর চাঁদ জানে ভোগে জ্বালা রে, ওরে বাজান অনেকি তাই জানে রে দয়াল, অনেকি তাই জানে রে, আরে প্রেম কই রাখি জালা রে, ওরে হারে ও অসীম
হারে ও আমার আবুল চান হাইরে ও আমার রশিদ চান হারে প্রেম করি রাখি জালা রে হইল আমার বন্দিয়ারি জালা রে হইল অসময়ে কোথায় রইল আমার উসমান চা দয়া করে দেখা দেও না, দেখা দেও বাজার। তোর ভক্তরা কান্দে আজকে তোরে হারা হইয়া, সোনার বাগান আন্ধার কইরা লোকাইলা আমার কালি 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 লাগে, খালি 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 লাগে খালি 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 লাগে, খালি 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 লাগে কোথায় গেলে পাবো তোকে কালি 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 লাগে, কোথায় গেলে পাবো রে? খালি 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 লাগে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ওরে বাজান যান মরছে জোরের ভাই, বাইশকে ইমাম হোসেন কারবালাই পানি তো খাইবে আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ে জানা ভাইয়ের ভাই যারা যারা ভাইয়ে জানে ভাইয়ে জানা ভাইয়ের পেটের ভাই হইলে হই সম্পত্তির ভাগী, ওরে আমার উসমান চান্দের ভক্ত যার সরকার বলছে যে আসলে দুইটা শিল্পীর সাথে আমার বাজান আবুল সরকার ছাড়া গাইতে ভালো লাগে। সেটা হলো আমার ভাই জনাব হেলাল সরকার সাহেব, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমার ভাই কিনা হারমোনি বাজাইতেছে, হেলাল সরকারের সুযোগ্য পুত্র দেখে তো আমি সর্বপ্রথম তাজ্জব হয়ে গেছি, ওই বাইক নেই এখানে কে হেলাল সরকার বললো আবার আমার গুরু বোন বিয়ে করছে, তো বোনের জামাই, তো বাইক নিয়ে দেখে ভালো লাগলো। তো বারে বারে একটা কথা বলতেছে যে এরা হইলো আসলে গুরু খেজমত করা লোক, যে গুরুর খেজমত ভজন করতে পারে সেই সেন বোঝে যে আর একজন কিরকম। আমি রাশেদা সরকার যখন আমার বাজান ফকির চিস্তি আবুল সরকারের কাছে আসে, ও ছোট, একেবারেই ছোট, কান বাবরে চুল, চুল বাইরে ডাবল দোহারি করতো। তো সেদিন থেকেই আমার দয়াল রশিদ সরকার বললো যা বল তোর এই মেয়েটা বয়তে পড়ে, ওর যে বাপ ভঙ্গি, তো অনেক কষ্ট করছে গুরুর দরবারে, বহুত কষ্ট করছে। কারণ আমি আমার দয়ালের সাথে থাকতাম, মাঝে মধ্যে ছুটি নিয়ে গান থাকলে পরে ফরিদপুর চলে যেতাম বাজান আবুল সরকারের কাছে, ভালো লাগতো। তখন রাশেদারে দেখতাম যে ওই দরবারে ও কি করে কি না করে, আমার নিজের চোখে দেখা। ও বহুত কষ্ট করে বয়াতে হয়েছে, কারণ ওই বাড়িতে যত কাজ কাম রাশেদার মাধ্যমে, কাপড় চোপড় ধোয়া, থাল বাসন ধোয়া, যত ধরনের কাজ আছে সেগুলো এই রাশেদা করতো। তাই আছে রাশেদা থেকে রাশেদা সরকার হয়ে সাধুগুরুর মাঝে চরণ ধুলি পাইয়া সাধুগুরুর দরবারে ঘুরে ঘুরে বেড়ায়। আমার আবুল চানের দয়া, আপনাদের দোয়া। ও একজন গুরু ভজার লোক, গুরুতে বিশ্বাস করার লোক, গুরুকে ভালোবাসার লোক। তো দোয়া করি যতদিন দুনিয়ার পর থাকে আল্লাহ যেন ওকে সর্বাঙ্গীনভাবে ভালো রাখে এবং গুরু সাধুগুরুর দরবারে যেন ঘুরে ঘুরে গুরু নাম বিলাইতে পারে। তো এই গানগুলি আমার দয়াল
রশিদ সরকার আর বাজান ফকির আবুল সরকার করতেন, তখন আমরা দেখতাম গানটাকে ধর্ম মাছ ধরবো বলে নামলাম বিলে, আমার ভক্তির জাল ছিঁড়ে গেল, আমার কাদা মাখাই আর হলো এই মাছ দিয়ে আর কাদা দিয়ে, এটা হলো রূপক, এটা উদাহরণস্বরূপ। কিন্তু আসলে যে আমি কামিনীর কামসাগরে যাব, সেখানে যাইয়ে ধর্ম মাছ ধরবো, আমি সেখান থেকে কিভাবে বেঁচে আসবো, সেই ধর্ম মাছ ধরতে যাইয়ে আমি নিজেই কাদা কুদে মাখাইয়ে শেষ বেলায় সে উঠলাম। সে গানটার ভিতরে আছে কুসঙ্গের সঙ্গে নিলাম, কুসঙ্গের সঙ্গ নিলাম, কুখেনেতে বিলকা বাইলাম, খামাখা খালোয় হারাইলাম, উপায় কি করি বলো। আমি বিল গাবায়ে পাইলাম কিছু চান্দা ফুটি, ও তার লোভ ছিলে নিয়ে গেল। আমার ভিতরে যে লোভ আছে, কাম করুত লোভ পায় মাৎসর্য, এই লোভ ছিলে তা আমি যাই কিছু করি, কিন্তু আমার লোভ লালসার কারণে আমার কোনো ধর্মের কাজ হয় না। দ্বিতীয় কলিতে লিখলো সত্য সেই ধর্ম বিলে সুরসিক বাক্তি ধুলে, ছিটকে জাল ঠেলে ঠুলে ওরাই কিছু মাছ পেল। আমি হিংসা নিন্দের গুগলি ঝিনুক দয়ালরে পেয়েছি অনেকগুলো। যারা সুরসিক, যারা গুরুর পথে হাঁটলো তারাই কিছু মাছ পাইল, কিন্তু আমি কুপথগামী হইয়া কুসঙ্গে সঙ্গ কইরা আমি হিংসা নিন্দে গুগলি ঝিনুক, আমার ভিতরে হিংসা নিন্দে বোঝাই হয়ে গেল, আমি হিংসা নিন্দের গুগলি ঝিনুক পেয়েছি অনেকগুলো। আমার কাদা মাখাই সার হলো, কিন্তু আমি সেখানে যাই কোনো মাছ মৎস্য ধরতে পারলাম না, কিন্তু আমি কাদা মাখাই। মাছ ধর আমার পেছ পড়েছে, 5টি ভূত আমার পিছ লেগেছে, আমার ভয়েতে প্রাণ চমকে গেছে, আরো বাদী জনসলো জাদু বিন্দু বলে গুসাই কবির, আমার জালের গাইল দেও না সেনে না, জাদু বিন্দু বলে গুসাই কবির, তাই আমার এলোমেলো, আমার কাদা মাখাই সার হলো। কবি জালাল খান বলছে পনায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, যে চোখ পরো বুক জেনে তুমি লুপ্ত করো কাব্যিকার, পনায়ামে অভ্যাস করো সাধন পথে মন আমার। আর পদকর্তা লালন শাহ বলছে সবুরেরও দেশে ভয় দেখি দম কষে, উঠিস নেড়ে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ দম জীবন আর যৌবন, তবে কেন মন তুমি করো এত বাসনা। আর এক সাধক বলছে যে ওই নদীর তিমোহনা যারে বলে 3টে কোনা, দায়রে খুব আস্তে আস্তে বাইয়া, ওই নদীর 3টে কোনা দারে বলে 3 মোহনা, যায়রে খুব আস্তে আস্তে বাইয়া, তাতে আছে মার্কা মারা পুরুষ গাড়া যাবে, ওই পুরুষের পার ঘেসিয়া উল্টে নদীর নাইয়া বেবুল, উল্টে নদীর নাইয়া। ওই নদীতে যাইতে হইলে বাজান খুব আস্তে আস্তে পাওয়া লাগবে, জোর জুলুম খাটাইলে সেখানে যায় কোনো লোকি মাঝি নৌকে টিকাইতে পারবে না। তা আমি আগে একটা গানের জবাব গান দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমিও সেই জাদুবিন্দুর একটি গান দিয়ে গানের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বাজান রে সাধ্যকার সুখ সাগরের মাছ ধরে আছে কাম নামের কুম্ভীর মানে নাবির, অসাচ্ছির চিরাব খন করে সাধ্যকার সুখ সাগরের মাছ ধরে। নামের কুম্ভীর মানে নাবির, শিরচিরাবন খন করে রে বাদান, শিরচিরাবন খন করে সাধ্যকার
সাগরের মাছ ধরে বাবা সাধকার সুখ সাগরের মাছ ধরে বাজান এক বেটা হয় মহিষা মালো আরে বাজান ওই বেটার হয় বরাত ভালো কিছু মাসে পেয়েছিল মা কালী কি পারজরে এক বেটা মহিষা মালো ওই বেটার হয় কপাল ভালো কিছু মাস পেয়েছিল মা কালী কি মা ভগবতী রূপে জ্যোতি ভগবতী রূপের জ্যোতি তুই দেখ না রেলে আজ করে একবার দেখ না রেলে আজ করে দোকান সুখ সাগরের মাছ ধরে বাবা দোকান সুখ সাগরের মাছ ধরে সেই সাগরের ভীষণ লহর দরদে জাল ফেলিলে হয় না খবর ইন্দ্রভার চন্দ্রনীয়র খেমলা নিয়া গেছে তোরে ইন্দ্রভার জাল ফেলিলে হয় না খবর ইন্দ্রভার চন্দ্রতীয়র খেবলা নিয়ে গেছে দূরে কত বাক্তি দেওয়া হইয়া আবার কত বাক্তি দেওয়া হইয়া আবার গেছে দেউকি বগলে করে রে গেছে দেউকি বগলে করে দেউটি বগলে করে রে গেছে দেউটি বগলে করে সাধ্যকার সুখ সাগরে মাছ ধরে আছে কাম নামে কামের কুম্ভীর সে মানে না পীর শির ছিঁড়ে ভক্ষণ করে যে এক পদের মানুষ আছে না বগল দাইতে গেলে কয়টা মানুষ গেল শুয়ার গেল তো এইরকম কিছু মানুষ আছে ভাঙ্গে চুরে এলাই তুমি একবারে আসলে শেষ বেলা নিজে জিপে কামড়তে ঘুরে আসে এক বেটা মহিষা মালো মানে কালা বইটা মরতো দেখতে হতে ৬-৭ হাত লম্বা এক বেটা মহিষা মালো ওই বেটার বরাত ভালো কিছু মাছ পাইয়াছিল মা কালী কিপের ধরে কত বাগদি দেওয়া বাঘের মতো মর্দ কত বাগদি দেওয়া হইয়া হাবা ও মা ভগবতী রূপের জ্যোতি একবার দেখনারে লেহাজ করে যে নাকি ওই জায়গা দাঁড়িয়ে মা কয়ে ভক্তি দিয়ে আসবো তবেই যদি সে কিছু মাছ পাইতে পারে শুধু তাই না আপনারা তো শুনছেন আমার দয়াল রশিদ সরকার আর কাজল দেওয়ান সাহেব এটা কেসেট করছে না গুরু শিষ্য অনেকেই দেখছেন বাবা ভালো দোকানদার দ্বারা তারা দোকান খুইলে মাল সাবানা বেচা
কিনা করে না, করে বাবা। ওরা সর্বপ্রথম ওই ঝাড়ু দেয়, দোকানটা ঝাড়ু দেয়, তারপরে পানি ছিটে, পানি ছিটে আগরবাতি লাগাইয়া, যদি সনাতন ধর্মের হয় তাহলে সনাতন ধর্মের মন্ত্র পাঠ করে, আর মুসলমান হইলে মুসলমানের সূরা কালাম পাঠ করে, আর গুরু ধর্মের হইলে গুরু ধরা লোক হইলে তারা গুরু কিছু শিক্ষা থাকে তাহাই তারা পাঠ করে। তারপরে ওই আগরবাতিটা মোমবাতিটা নিয়ে একটু সেলাম ভক্তি করে, করে না বাজান? শুধু তাই না, যেটা ক্যাশ বাক্স যেখানে টাকা রাখে ও জায়গাটা এই আগরবাতি জ্বালাইয়ে একটু সেলাম ভক্তি করে। তারপরে যে ঘর দরজা দিয়ে গ্রাহক আসে যায় সেখানে দাও একটা ভক্তি করে। শুধু তাই না, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তার এক ভক্তকে কে আমার কই বাজান ইউটিউব আছে বাজান, এই কথাটা তোরা না উঠেলি, আর যদি উঠে তাহলে কাইটে দিস। ভক্তের এখান থেকে আদাত, দুই পাশ থেকে আদাত করে মোমবাতি লাগে, খাজা বাবা নিজেই ভক্তি দিছিল সেখানে। সেই সাগরে বিশল্য হোক, জাল ফেলিলে হয় না খবর। বাজান যে নদীতে স্রোত বেশি ওই নদীতে কোনো কাজ লাগাই লইব, হইব বাবা? হবে না, হবে না। যে সেই সাগরে বিশাল লহর, জাল ফালিলে হয় না খবর। ইন্দ্রভার চন্দ্রটিওর গেছে, ইন্দ্রভার চন্দ্রটিওর খেবলা নিয়ে গেছে দূরে, কত বাগ দিয়ে দেওয়া হইয়া হাবা গেছে। শেষ বেলা পেউটি বগলে করে ওই যে জাল ব্যাপারে জালটা লড়াইয়ে জিপলে কামড় দিয়ে ঘুরে আসে, আর এখানে বলছে কত বাগ দিয়ে দেওয়া হইয়া হাবা গেছে পেউটি বগলে করে। শেষ বেলা তালের কাঠি ক্যাটবেল দিয়ে ফেলাইয়ে মাছ টাছ তো পাইলাম না, বাইরে যাই জাল ছিঁড়ে গেছে। তাই তো একজন গুরু ধরে আগে জাল বাবা শিখতে হবে, তারপর ওই নদীতে যায় নামতে হবে। এর আগে নচেত মাছ তো দূরের কথা, নিজের বাচ্চাই কষ্ট হয়ে যাবে। জগৎ বুইরা উনি জাল ফেলাইছে জঙ্গল বেইরা, কিছুক্ষণ ঘইরা গাইরা উঠছে মাথায় কাটা করে। উনি জাল ফেলাইছে বাবা জঙ্গল বেইরা, কিছুক্ষণ ঘইরা গাইরা উঠছে মাথায় কাটা করে। আরে জালা জালা কাঁচা জালটা লাইয়া, জালা জালা কাঁচা জালটা লাইয়া বুইরা খেবলা দইরা টান পারে রে বুইরা, খেবলা দইরা টান পারে। বাগাইর মাছ আছে না, বাগাইরা ভেটকিরিতে বাবা মহাশলে দম্বয়েতে পাকা সোতের জাল দেয় কেটে, কাসিমটা পামেরে মহাশলে দম্বয়েতে পাকা সোতার জাল দেয় কেটে, কাসিমটা পামেরে। সাধক জাদু বিন্দু, আরে সাধক জাদু বিন্দু বলে গুসাই কবি, গুসাই কবি
সুখ সাগরের মাছ ধরে। এক বেটা জগৎ বুইরে জাল ফেলাইছে জঙ্গল বেড়ে, কত জঙ্গলই থাকবো না, জাল পাবের দে। জাল পাওয়ার আগে অন্তত 40 দিনে একদিন জঙ্গল পাত সাফ করুন রাখবো, ওটা ভালো করে তাওয়াটা বানাইতে হবে। তাই বলছে এক বেটা জগৎ বুইরে জাল ফেলাইছে জঙ্গল বেইরে। বাবা জাল যদি ফেলান, এটা কি জাল কয় আপনাদের এলাকায়? জাকে জাল। যদি কিনা জঙ্গলে কোনো মাত্রা বাজে, ওটা কি মাছ ধরা পড়বো? মাছ শুনতে বাইরে যাইব না। তাই বলছে এক বেটা জগৎ বুইরে জাল ফেলাইছে জঙ্গল বইরে, কিছুক্ষণ গুইরে গাইরে উঠছে মাথায় কাদা করে, ওই যে উঠছে পাইছে জালের চেলা গেছে চেল চেলাইয়ে, তখন ওই চেলাগুনি চেল চেলাই বাইরে গেছে, নিজেরা শক্তিতে কুলায় নাই। আর যদি গুরু ধরা থাকতো, আস্তে রাখ। এই জন্য গুরুর ছবিটা অন্তত ঘরে রাখতো। প্রত্যেকটা ভক্তের দরকার কর্তব্য, ইবাদত, ভজন, সাধন। আমার গুরুর ছবি যদি ঘরে থাকে, আমি যদি ওই জাল বাপে যাই, অন্তত স্বামী স্ত্রী দুইজন যায় ছবিটার সামনে খাড়ায় জোরহাত করে, বাবা আমি তো সাগরে নামবে চাইতেছি, তুমি আমার এই দেহটা রক্ষা করো। গুরু বর্জকটা আনায় খুব কষ্ট, ওরা দরাতে বেরিয়েছে না, কঠিন না বাবা। আর যদি ঘরে ছবি থাকে, দুইজনে জোরহাত করে দাঁড়াইয়া নিজেরা পবিত্র হইয়া অজু গোসল কইরা আগরবাতি মোমবাতি জ্বালাইয়া দয়ালের সামনে যায়, যদি খারাই কয় দয়াল রে আমি তো সেই কামসাগরে রওনা হয়েছি, তো অন্তত তুমি আমার এই দেহটাকে রক্ষা করো। তবেই সিনবাজান বাচ্চার কায়দা আছে। নচেত ওই সাগর থেকে এই যে পদকর্তা লালন শাহ বলছে, যে ঘাটে তোর বাপ দাদা 14 গোষ্ঠী মূল্য, আমার এখান বাঁচতে কইলি, মোর ঘাটাতে পারার কথা কইলি, মোর ঘাটাতে পারার কথা কইলি। সবাই ওই ঘাটে মরছে, বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, কিন্তু একমাত্র বাঁচার উপায় আছে যদি মুর্শিদ বর্জ সামনে থাকে। আমার উসমান শাহর ছবি, আমার আমানত শাহর ছবি, আমার ওমর চাঁদের ছবি যদি হৃদয়ে থাকে, সেই মুর্শিদ বর্জক ধরে যদি কেউ জাল ফেলায়, তবেই যদি জালে টুনি নিয়ে জাল নিয়ে আসতে পারে, নচেত টুনি নিয়ে আসতে হবে। কিন্তু জাল আর মাছ তদ্রির কথা জালই পাওয়া যাবে না। বাগার আর ভেটকি রেটে, বাগার আর ভেটকি রেটে মহাশলে দম বইটে, যে কামকুরুত লোকমায়া মত মাসুর্য তাকে মাছে উপনীত করেছে। বাগার আর ভেটকি লিটে মহাশলে দম বইটে, আমার পাকা সুদের ডাল দেয় কেটে রোদ কাসিমে থাপা মেরে। যাত বিন্দু বলে গুসাই কবি, আমার ডালের গাল দাও না সেরে। একমাত্র গুরু ছাড়া, জালের ঘাইল ছাড়া, এগুলি আমার বাজান ফকিরা বলে। আর আমার দয়াল রশিদ সরকার যখন গাইতো, বাজানরা কোন ফালি নিয়ে কোনো ফালি কথাটা নিয়েন না। তা আমার বাপের হাতে আমার একটা ইশারা আসলো, একটা না 20-25 দিন, 1 মাস 1.5 মাস থাকতাম, ওই আমি ইশারা দিতাম, বাবা কালকে কইলে আমার গান আছে 26 পালা। এই কথা কইলে আমার দল বুঝতো। যখন কইতাম বাদান কালকে আমার গান আছে 26 পালা, বুঝতো। দুপুরকালে কইতো, এমনি করে আলাপ হইতো। আমার বাজান আবুল সরকার কইতো, আরে শালার বেটা গেলি কে বাড়ি, না গেলেই তো পারতি। আমার একটা গুরু ভাই ছিল, খারাপ লাগে বাবা, মিনহাজ পাগল। পাগল মরলে বাদতে জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, এটা গান আছে। আর না, আমার দয়াল বাবার দরবারে সব পাগলের খেলা একটা গান আছে। সেই গানের ভিতরে আছে যে মিনহাজ পাগল লাল কাপুরে বাবার চরণে থাকতো। বাবার পাগল কিছু ভক্ত আছে, মিনা পাগলা মারা গেছে। এই মিনা পাগলা নীলাম্বরপুরটি বুরহান মেম্বারের বাবা। মেলার 1 মাস আগে দরবার আসতো, মেলার 1 মাস আগে দরবার আসতো। দরবারে যত কাম কাজ সমস্ত কিছু করতো। 7 দিন মেলা হইতো, সকল ভক্তরাই চলে গেছে। আমার দয়াল
দয়ালের জমি জমা সব চাষাবাদ করে বানবো না কই রে 15-16 দিন 17 দিন 18 দিন চলে যাইতো একদিন গোসল করে তেল পানি নিয়ে সিতিমিতি কাইটে যায় সে মাহানে খারাইছে বাজান জীবনে কোনোদিন কয় নাই যে বাইরে দিকে কইছি একটু পট্টি ফেলি যাবার চাইছিলাম মিনারে আজকে বিশুদ্ধের সমস্ত পীর বাইরে তোর আসবো মাসের শেষ বিশুদ্ধের তুই যাবি ঠিক আছে বাবা না গেলাম 2-3 দিন চলে যাইতো আবার গোসল করে খানা টানা খাইয়া তেল পানি নিয়ে এসে খারাইতো বাজান পরের কথাটা বলার আগে আমার দয়াল বলতো মিনহাস সবাই গেছে আমি তোরে নিয়ে থাই যাই একটু আবল রে দেখে আসি মিরপুর থাসি চলো আবল বাড়ি ওখানে দিন ভরে রাত ভরে কাটাইয়া বাড়িতে আসতো দরবারে আসতো এই কথা বলে না তো বিরাজ ভাই বলছে বাজান আবল বাড়ি অন্তত আসলাম কয় ঠিক আছে দেখ তোর কোনো একটা পীর ভাই আসেন কি আমি তারে নিয়ে থাকবানি তুই যাইস না তোর পাইরে বাড়ির ভিতরে গেছে মায়ের পান্নার ভিতরে দইরে টাইনে নিয়ে এসে মা তুমি বাজান রে কও গুরু আর কেউ ধরে নাই এমন গুরু বদন আমার লাগবো না আজকে 2 মাস হয়ে গেছে উনি ফুসলাই আমার খালি ঘুরে ঘুরে রাহে আমার বাড়ি বউ পোলাহান নাই আমার সংসার নাই যে ঘুরে ঘুরে খালি আমার রাহে আর কোন বক্ত রাহের বান্নাও নেই বাবা মাথাটা নিচে করে নিয়েছে মা কইছে যাবি জাগে যাই কিছু করস না করস সাবধানে থাইস রওনা দিয়ে দিছে 10-12 পাখি ওই ফাঁকে একটা ডিপ মেশিন ওই পর্যন্ত গেছে পরে আবার বুঝে আইছে মা কইছে কিরে মিনা যাস নাই কই যাওয়া যায় নাকি ও মা যাওয়া কি যা উনি যা সামনে খারাই নইছে আমি ওনার নামে কেমন করে যাই
তার ভরা কি যাই রে ওরে বাজান ওই পারে চই চান্দের খেওয়ানি ওরে তোমার দয়াল দিল মহারে মন্ত্র ভক্তের দরদি ও দয়া ওই পারে চই চাঁদের খেওয়ানি ওরে তোমার উদয়াল চান্দিল মহারে মন্ত্র ভক্তের তরণী আমার বাজান পার করে না ধনী মানি ওরে পার করে না ধনী মানি অমর জান পার করে না ধনী মানি ওরে বাজান পার হয় না মে কাঙ্গাল যারা ভবে পার হয় না মে কাঙ্গাল রে যারা ভরা
ফকির লালো ভেবে তাই বলে ওরে বাজান লাগাও তোমার টাঙ্গালে রশি ভক্তের মা তুলে আরে বাজা ফকির লালো ভেবে তাই বলে আরে বন্ধ লাগাও তোমার টাঙ্গালে রশি ভক্তের মা তুলে আরে ও তো পরে দেখি না অথই জলে ওরে তুই পরে দেখি না অথই জলে ওরে তুই পরে অথই জলে আরে দেখবি ওমর জান তোর সামনে খারায় তোর অসীম জান তোর সামনে রে খারাটা ধরা কি যাই রে মারা আর মোর ছেলে নাম যার ঋণে ভরা ওরে ভবিতা ভরা কি যাই রে মারা বলে মা যাইতে পারলাম না সামনে যাই ওই কালা বেটা খাড়াই রয়েছে আরে পায়ের পর পইরে ও পাও দুখান বুকের ভিতরে নিয়ে চিৎকার শুরু করে দিছে আর বাবার চোখের পানি ঝরঝর করে মিনহাজ পাগলের পিঠের পর পড়ছে আমার বাচ্চা নসীম বাউল বলছিল সেদিন মিনহাজ রে যতক্ষণ গুরু রাখে বাদান বাড়ি যাইস না মারদয়াল বললো মিনহাজ তুই আসছে কি ভক্ত আর আমি মাসে কি গুরু বাদান তুই তো বাড়ি গেলি মারা যাবে আরে কাঁদে আমি তোর টাই না আমার কাছে রাখবে আমরা তো বুঝি না বাজান ও চশমা দাও আমরা বাড়ি যাবার পাগল হয়ে যাই তাই বলছে বাগাইরার ভেটকি রেটে মহাশলে দম্ভ এটে আমার পাকা সুতের জল দিছে কেটে রোদ কাসিমে থাপা মেরে আরে আমরা কাম ক্রোধ লোভ মায়া মাসাজ্য যদি গুরুর চরণে অর্পণ করতে পারি অঞ্জলি দিতে পারি তবেই সে আমরা একটা খাঁটি ভক্ত হতে পারি জাত বিন্দু বলে গোসাই কবি আমার জালের গালি দিবে সেরে এটা একমাত্র গুরু ছাড়া সম্ভব না বাবা কোনো এক বিশ্বাস যদি কোনো গুরু ভক্তের বাড়িতে যাইতো ওই বাড়িটা অপবিত্র হয়ে যাইতো যেখানে গুরু দাঁড়াইতো সেখান থেকে 3 কোদাল মাটি বাড়ির বাইরে ফেলে দিত যেমন নারদ স্বর্গধামে যাইতো নারদ স্বর্গধাম থেকে আসার পরেই 3 কোদাল মাটি ফেলে দিত একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলল যে প্রভু আমি স্বর্গে যাই কিন্তু স্বর্গে থেকে 3 কোদাল মাটি ফেলাই দেওয়ার হওয়ার কারণটা কি বলে নারদ রে স্বর্গটা হলো একটা শান্তিময় স্থান পবিত্র স্থান তুই তো এখনো দীক্ষা নেস নাই দীক্ষা নেস নাই অতএব কারণে তুই স্বর্গে যাইতে পারো স্বর্গে যাওয়ার ক্ষমতা তোর আল্লাহ দিছে ভগবান দিছে কিন্তু স্বর্গটা যে অপবিত্র হয়ে যায় এই কারণে 3 কোদাল মাটি ফেলে দেওয়া হয় তুই যদি দীক্ষা নেস তাহলে তুই স্বর্গে গেলে আর মাটি ফেলবে না তেমনি ভক্ত ছিল ভক্ত ছিল শুক্রদেব গোস্বামী তার গুরু ছিল ভেষদাস গোস্বামী কারণ ভেষদাস গোস্বামী উনি দীক্ষা না নিয়েই খেলাফত
না পায়ে শুক্রদেবকে গোস্বামীকে মুরিদ করেছিল, সে কাম চরিত্র গুরু ছিল, ভক্তের স্ত্রীকে হরণ করেছিল। এই জন্য ওই গুরু যদি ভক্তের দরবারে যাইতো, ভক্তের বাড়িতে যাইতো, এ বাড়িটাই অপবিত্র হয়ে যাইতো। বাতান লৌকিক কামের কোনো জায়গায় জায়গা হবে না। আর একটা প্রশ্ন করছে যে ওয়াজ করনি পাগল, সবকিছু বিসর্জন দিল দয়াল নবীর নামে, কিন্তু মুরিদ হইল আলীর কাছে, এর কারণটা কি? আমি অল্পতে কথাটা সারবো, এত ভেদ তত্ত্বটা আমি ভাঙ্গে বলতে পারবো না বাবা। ভেদ তত্ত্বটা এত দূর ভাঙ্গে বলতে যাবে না। আমি একটা উদাহরণ দিব, তুমি বনি খালি শুনবে। আমার বাজান ফকির আবুল সরকারের ছেলে, আমার গুরু ভাই, আমার তোফাজ্জল ভাই, তোফাজ্জল ফকির মুরিদ কার কাছে? রশিদ সরকারের কাছে। রশিদ সরকারের ছেলে মুরিদ কার কাছে? হাসিফ চান্দের কাছে। রশিদ সরকার পারতো না, আবুল সরকার পারতো না মুরিদ করার জন্য? পারতো। কিন্তু দেখো, আমার দাদা ফকির আবুল সরকারের পীর হলো দুর্গাপুরের সবদুল চান। ওনার বড় মেয়ের নাতি কার কাছে মুরিদ? বড় মেয়ের পোলা আবুল চান্দের কাছে, ফকির আবুল চান্দের কাছে। এটা কি সবদুল চান পারতো না মুরিদ করার জন্য? পারতো। তারপরেও দিছে কি করার জন্য? যে গোলামি শিখে, গোলামি কিভাবে করতে হয়, গোলামি করে ওই দরবারের বাচ্চা হয়। আর বড় কথা হইলো নিজের ছেলেকে নিজে মুরিদ করতে পারে না। এই পর্যন্ত আমি কথাটা রাখলাম। হাকিকত তালাশ করলে পরে যায় এর ভেদ আছে, এটা যার যার ভক্তের কাছ থেকে, পীরের কাছ থেকে জানবেন। এই ভেদটা আমি ভাঙতে পারবো না, শুধু ইশারা দিলাম। নিজের সন্তান আমার ছেলে আমার কাছে না, বাদশাহ চান্দের কাছে নিয়ে মুরিদ করাইছে। আমি রশিদ সরকারের কাছে, আমার ছেলে বাদশাহ চান্দের কাছে মুরিদ। রশিদ সরকারের ছেলে হাসিফ চান্দের কাছে মুরিদ। এখানে একটা গোপন ভেদ আছে। যেমন ওয়াজ করেনি পাগলার মাজার দলিলে পাওয়া যায়, আর হাকিকতে যায় পাগলের মাজারটা আর এক জায়গায়, আর এক জায়গায় লুকে আছে। কার সিনের ভিতরে কি আছে, কিভাবে? এটা বাজান একমাত্র গুরু বাক্য এবং গুরুর ভেদ তত্ত্ব। এটা একটা বেড়া আছে, বেড়ার ওপরে আমি যাইতে পারবো না। আর মনে হয় আমার বোনের প্রশ্ন নাই। যে অতীব চমৎকার একটি ভাবসাগরে আমাদেরকে ডুবে রাখলো আমার বোন, অতি চমৎকার।